আজও সেই সুরের সজীবতা মোটেও শেষ হয়নি। এখনও গ্রামে গঞ্জে শহরে বন্দরে বেজে ওঠে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুরের তালে কখনো চলে যেতাম প্রাচীন মক্কার পথে পথে, কখনো ছুটে যেতাম তায়েফের রক্তাক্ত ময়দানে, কখনো হারিয়ে যেতাম মদিনার পথে প্রান্তরে। বদর, উহুদ, খন্দকের সেই সাবলীল অতুলনীয় বর্ণনা দিতে আপনিই পারতেন মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী। সুরের ভিতর ছিল না কোনো লৌকিকতা। ইসলামী সমাজ গড়ার সেই তেজোদ্দীপ্ত আহ্বান, জালিমের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিশোধের সেই আঙ্গুল উঁচিয়ে অসাধারণ বক্তব্যগুলো আজও শুনি। ভাষার কি মাধুর্যতা, কি অপূর্ব বাগ্মিতা! 2008 সালের পর আপনি কখনো মাহফিল করেননি। শেখ হাসিনা এই কণ্ঠকে এতটাই ভয় পেয়েছিল যে 15টা বছর আপনাকে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে রেখেছিল বন্দি করে। আপনি চলে গেলেন জালিমের পতন হওয়ার 1 বছর আগে, কিন্তু আজও আপনার পুরনো ওয়াজ কতটা প্রাসঙ্গিক। শুনলেই মনে হয় নতুন কিছু শুনছি। আপনিই তো বলেছিলেন লীগের দোসররা একদিন দিল্লিতে পালাবে। ঠিকই হাসিনা তার মামুর বাড়িতেই পালিয়ে গেছে। প্রিয় মাওলানা, এখনকার ওয়াজে মানুষ হয়তো যায় বক্তাকে দেখতে, কিন্তু আপনাকে না দেখেই একটা বড় প্রজন্ম আপনার অন্ধভক্ত। বাংলাদেশে এমনকি শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পরও এত মানুষ প্রতিবাদে জীবন দেয়নি একজনও না, কিন্তু আপনার একটা রায়ের প্রতিবাদে অকাতরে বুলেটে ঝাঁঝরা হয়েছে শত শত প্রাণ, আবাল বৃদ্ধা বনিতা। সত্যি প্রজন্মের পর প্রজন্ম এক ইতিহাস হয়ে থাকবে। এই সবুজ শ্যামল দেশে জন্মেছিল এক হেমিলিয়নের বাঁশিওয়ালা। এই বাঁশি যেমন বেজেছিল শিক্ষিত সমাজের কর্ণকুহরে, তেমনি এদেশের সাধারণ বৃদ্ধ বনিতা সবার হৃদয়ে। মাওলানা, আপনার চলে যাওয়া আর শেষ বেলার এই চূড়ান্ত হাসি আমাদের হৃদয়ে কতটা ক্ষত বিক্ষত করছে, কিভাবে ভাষায় তা প্রকাশ করব? কত সীমাহীন যন্ত্রণা নিয়ে গেলেন। আমরা তো আপনার জন্য কিছুই করতে পারিনি। অপারের সেই অপার্থিব জীবনে যেন কালামুল্লার সেই কিংবদন্তি বর্ণনায় যদি একবার বসতে পারতাম। আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের উঁচু মাকাম দান করুন। আপনি না থেকেও বেঁচে থাকবেন যুগ যুগ ধরে। আপনার প্রিয় জামাতে ইসলামী এবং ছাত্র শিবির সহ কোটি কোটি মানুষ আপনাকে রাখবে তাদের হৃদয়ের মণিকোঠায়।